প্রায় 15 বছর পর হঠাৎ হোটেলের লবিতে দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধুর সাথে। শৈশবের সেই মৃদুভাষী ভদ্র শান্ত ছেলেটা আগে যেভাবে জীবনযাপন করতো এখনো ঠিক তেমনই রয়ে গেছে। চেহারায় বিনয়ের ছাপ, পরনে সাধারণ পোশাক, চালচলনে নেই কোনো বাহুল্য। কুশল বিনিময়ের পর আমি বললাম, চল আমার গাড়িতে করে তোকে বাড়ি পৌঁছে দেই। আসলে বন্ধুকে গাড়িতে ওঠানোর পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল, ওকে আমার দামি মার্সিডিজ গাড়িটা দেখানো। বন্ধু দেখুক আমি কত সফল হয়েছি, কতটা বড়লোক হয়েছি। কিন্তু সে বিনয়ের সাথে বলল, না থাক, আমি আমার গাড়িতেই চলে যাব। পার্কিং লটে দুজন একসাথে হেঁটে এলাম। বন্ধুর গাড়িটা একেবারেই সাধারণ। মনে মনে হাসলাম, ও এখনো এমন পুরনো মডেলের গাড়ি চালায়। সপ্তাহখানেক পরে ওকে ডিনারে আমন্ত্রণ জানালাম। ওর পরিবার সহ এলো। ওর স্ত্রী, 2 সন্তান, সবাই এতটাই নম্র মার্জিত যে দেখে অবাক হলাম। সাজ পোশাকে কোনো আড়ম্বর নেই, কিন্তু একটা প্রশান্তি এবং শান্ত সৌন্দর্য লেগে আছে চোখে মুখে। সেই রাতে বিভিন্ন কথার ফাঁকে বন্ধুকে বুঝিয়ে দিলাম আমার অভিজাত জীবন, দামি বাড়ি গাড়ি, আসবাবপত্র, আমার লাক্সারিয়াস লাইফস্টাইল, অফিসের বিদেশ ভ্রমণ, লেটেস্ট ট্রেন্ডের প্রতি ঝোঁক, কত হাই ক্লাস লোকদের সাথে যোগাযোগ। সত্যি কথা বলতে আমি আমার আভিজাত্য ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছিলাম। মোবাইলে একটার পর একটা ছবি দেখাচ্ছিলাম, গল্পের ফাঁকে ফাঁকে অফিসের বিভিন্ন ডিলের কথা টেনে তুলছিলাম। কিন্তু ও যেন এসব নিয়ে খুব বেশি উৎসাহী না। ওর মুখে তখন অন্য কিছু নিয়ে আলো। শৈশবের স্কুল, পুরনো বন্ধু, টিচারদের কথা, কতকাল খোঁজ খবর নেওয়া হয় না, অনেকেই তো এখন বেঁচেও নেই। এসব মনে করে ওর চোখের কোণে একটুখানি অশ্রুও দেখা গেল। আমি বিরক্তি গোপন না করে বলেই ফেললাম, শুধু নীতি কথা আর পুরনো স্মৃতি মনে রেখে জীবনে এগোনো যায় না। ডিনারের পর ওরা চলে গেল। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে জীবনে কে কতদূর এগিয়েছে। কয়েক সপ্তাহ পর বন্ধুর ফোন থেকে ফোন এলো। সে বলল, আগামী সপ্তাহে ফ্রি আছো? সবাই মিলে আমার বাসায় বেড়াতে এসো। সেদিন আমার স্ত্রী, সে আমার বাল্য বন্ধুর প্রতি অনেকটাই বিরক্ত হয়েছিল, তাই ওকে অনেক জোর করেই রাজি করালাম তার বাসায় যাওয়ার জন্য। গিয়ে দেখি সবকিছু গোছানো, একদম পরিপাটি, কিন্তু সাধারণ। দামি আসবাবপত্র নেই, ঝকঝকে তেমন কিছু নেই, তবুও কেমন শান্ত আর আপন একটা পরিবেশ, যেন একটা মমতার ঘ্রাণ চারপাশে ভেসে বেড়াচ্ছে। টেবিলের উপর চোখ পড়তেই দেখি আমার কোম্পানির পাঠানো একটা সুন্দর গিফট বক্স। আমি তখন বিস্মিত হয়ে বললাম, এই কোম্পানিতে তো আমি চাকরি করি, তুই এটা কোথায় পেলি? ওই হেসে বলল, ডেভিড পাঠিয়েছে। আমি থমকে গিয়ে বললাম, কোন ডেভিড? ডেভিড থমসন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে আমার অনেক পুরনো বন্ধু, আমরা অনেক বছর যাবৎ একসাথে ব্যবসা করি। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে এই মানুষটাই আমাদের কোম্পানি 70% শেয়ারের মালিক, যার নামে আমরা সম্মানে মাথা নিচু করে ফেলি, সেই ডেভিড থমসনের বন্ধু। এই সেই আমার ছোটবেলা সাধারণ বন্ধু। আমি যেন মুহূর্তের মধ্যেই ভেতরে ভেতরে খুব ছোট হয়ে গেলাম। যে মানুষটাকে আমি আমার দামি জিনিসপত্র দেখিয়ে মুগ্ধ করতে চেয়েছি, সে তো নিজেই আমার চাকরিদাতার বন্ধু। এমনকি কোম্পানির বেশিরভাগ মালিকানাও তার। আমার অহংকার, দম্ভ, গর্ব সব যেন এক নিমেষেই ধুলোয় মিশে যায়। গাড়িতে ফিরে স্ত্রীর মুখের দিকে তাকালাম, দেখলাম সেও চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই, কিন্তু মনের মধ্যে চলছে অনেক কিছু। হঠাৎ মনে পড়ে গেল সেই আমাদের শৈশবের স্কুল শিক্ষকের একটা কথা, যে নদী যত বেশি গভীর, তার বয়ে চলা শব্দ তত কম। আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম কথাটার মানে। যাদের হৃদয়, মানসিকতা এবং আত্মবিশ্বাস গভীর, তারা কখনো বড় বড় কথা বলে না, বাহারি জিনিস দেখিয়ে বড় হওয়ার চেষ্টা করে না, তারা নীরবে বয়ে চলে, কিন্তু তাদের গভীরতায় সত্যিকারের আভিজাত্য প্রকাশ পায়।